দিনটা ছিল 27শে ডিসেম্বর। হঠাৎ করেই ঠিক করলাম পৌষ মেলা যাবো। অমনি উঠলো বাইতো কটক যাই। বেরিয়ে পড়লাম বাহন এবং ছোট্ট একটা বন্ধুকে নিয়ে। সে আমার আগে স্টুডেন্ট ছিল, বড় হয়েছে, এখন বন্ধু হয়ে গেছে। এটা অজয় নদী। অজয় নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দুধারে সর্ষের ক্ষেত, খুব ভালো লাগছে। নদীতে খুব একটা জল ছিল না, ওয়েদারটা খুব ভালো ছিল। রাস্তায় চোখে পড়লো এই জল ট্যাঙ্কিটা। একটি বাড়ির ছাদে এই জল ট্যাঙ্কিটা ছিল। কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। ব্যাস অমনি মেলায় পৌঁছে গেলাম। মেলার রাস্তায় যেতে চোখে পড়লো এই বাড়িটা। বাড়ি তো নয়, দেখে মনে যেন স্বর্গের উদ্যান। উফ, কত রংবাহারির ফুল দেখুন, কি ভালোই না লাগছে। এটা ছিল মেলায় ঢোকার রাস্তা। রাস্তার উপরে কিন্তু অনেক কিছু দোকান ছিল। আর আমরা এন্ট্রি নিয়েছিলাম মেলার পিছন দিক থেকে, কারণ আমার বাহনটিকে রেখে তারপর মেলায় ঢুকতে হয়েছিল। তাই আমাদের এন্ট্রিটা হয়েছিল এক্সিটের দিক থেকে। সকাল সকাল পৌঁছে গেছি মেলায়। এনাকে দেখুন, ধূপধুনো দেখিয়ে কিছু বিক্রি বাটার আশায় দোকান খুলছে। তারপরেই চোখে পড়লো এদেরকে। খুব ভালো লাগার জিনিস আমার, ক্যামেরাবন্দি না করে পারি। আর এই যে এই দুটোকে দেখুন, ঝুলছে। এদের কাজই হচ্ছে ঝোলা, গাছেও ঝুলছে, এই দোকানে এসেও দেখুন কেমন ঝুলে আছে। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এই মেলার মূল আকর্ষণের দিকে। এই মেলার মূল আকর্ষণ হচ্ছে হাতের তৈরি জিনিস। তা জামা কাপড়ই হোক, আর জুয়েলারি হোক, আর ঘর সাজানো জিনিসই হোক, এত নিখুঁত এদের হাতের কাজ, আপনি বুঝতেই পারবেন না যেটা হাতে তৈরি করা হয়েছে। প্রতি বছর এই মেলা শুরু হয় বাংলা ডেটে 7ই পৌষ থেকে। ইংরেজির ওই 23-24 ডিসেম্বর করে হয়। মেলা থাকে 7 থেকে 8 দিন পর্যন্ত। বীরভূম ও তার আশেপাশের মানুষদের কাছে শান্তিনিকেতনের এই পৌষ মেলা একটা আবেগ। কত বিক্রেতা আছেন যারা বছরের কটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। শুধু বিক্রেতা বললেই ভুল হবে, কত ক্রেতাও থাকেন যারা এই মেলায় নিজেদের পছন্দের জিনিসটি কিনবেন বলে অপেক্ষায় থাকেন। কারণ অন্যান্য সময়ের থেকে এই মেলায় জিনিসের দাম অনেক কমে পাওয়া যায়। উফ, কত দোকান, কত বড় মেলা। আমার মনে হয় কেউ সারাদিন ঘুরলেও পুরো মেলা ঘুরে শেষ করতে পারবেন না। আমরা তো ঘুরতে ঘুরতে প্রায় হাঁপিয়ে পড়েছিলাম, আমরাও ঘুরে শেষ করতে পারিনি। আপনাদের জন্য রইল কিছু ফটো। সব কিন্তু আমি তুলিনি, কিছু কালেক্ট করা ফটোও আছে। প্রচুর খাবারের দোকানও ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো। নানান ধরনের পিঠেপুলি, স্পাইসি খাবার, ভাজাভুজি, বিরিয়ানি, সাদা ভাতের ব্যবস্থাও ছিল। আমি তো আবার একটু চা প্রেমী মানুষ, তাই তন্দুরি চা একটু চুমুক লাগিয়ে নিলাম। ঘুরতে ঘুরতে এই দুটো দোকান চোখে পড়লো। হরেক মাল 10 টাকা, হরেক মাল 5 টাকা। দোকানে যা যা আছে সব 5 টাকা 10 টাকা, ভাবা যায়। ও আরেকটা জিনিস বলতেই তো ভুলে গেছি, এই মেলায় একটা স্পেশাল হলো শীতের বস্ত্র। উফ, এত কম দামে এত সুন্দর সুন্দর শীতের পোশাক আপনি কোথাও পাবেন না। তবে কি আপনাকে একটুখানি বেছে আর একটু দাম দর করে নিতে হবে। শীতের পোশাকের দিকটা এত ভিড় ছিল যে আমি কোনো ফটো ভিডিও কিচ্ছু করতে পারিনি। আমরা কিন্তু প্রচুর জিনিস কিনেছিলাম। একটা মজার ব্যাপার কি জানেন, মেলা থেকে বেরিয়ে দেখি আমার কাছে 2 টাকা, আমার বন্ধুটির কাছে মাত্র 10 টাকা পড়ে আছে। কারণ মেলার মধ্যে আমরা কোনো অনলাইন পেই করতে পারিনি, কারণ সমস্ত কেনাকাটাটা আমাদেরকে ক্যাশে করতে হয়েছিল। আপনারাও কিন্তু যখন মেলায় যাবেন অবশ্যই ক্যাশ নিয়ে যাবেন, কারণ মেলায় নেটওয়ার্ক পাওয়া যায় না। ওই নামমাত্র নেটওয়ার্ক থাকে, ওই ফোন কলটুকুই হয়। আপনাদের সাথে মেলার অনেক অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য একটু লাইক কমেন্ট করবেন, তাহলে উৎসাহিত হব এবং পরের ভিডিওর জন্য অনেক অনেক উৎসাহ পাবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।